হ্যালো এভরিওয়ান, আমি পিনাক রঞ্জন রায় ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে এই চ্যানেলে। সো আজকে টপিকটা শুরু করার আগে তোমরা অবশ্যই এই আই বাটনে প্রেস করে আগের দিনের ক্যালকুলেশন ট্রিক্সের উপরে বেস করে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, ওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে কি তোমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইমপ্রুভ হবে। আর আমি এইভাবে একটা সিরিজ, প্রথমে ম্যাথ, রিজনিং, ইংলিশ, কম্পিউটার অ্যাওয়ারনেস, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস একটা সিরিজ শুরু করব, একটার পর একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে? সেটা অবশ্যই এই চ্যানেলে তোমরা দেখতে পাবে ভবিষ্যতে। আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ইনইকুয়ালিটিস। এটা রিজনিংয়ের একটা টপিক। এখানে তোমাদের প্রিলি আর মেন্সে সব মিলে 5 মার্কস থাকে। তো আমরা দেখবো এটা কোন কোন এক্সামে আসে। দেখো, এটা ইনইকুয়ালিটিস সব এক্সামে আসে মোটামুটি, প্রিলি হোক মেন্স হোক। কোন কোন এক্সামে আসে? আইবিপিএস এ পিও ক্লার্ক, এসবিআই এ পিও ক্লার্ক, আরআরবি পিও ক্লার্ক, 3টে এক্সামে তো আসে। এছাড়াও কি এলআইসি আর তাছাড়া যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেগুলোতেও আসে। এতে আমাদের 5 মার্কস থাকবে। আর কি এটা আমরা একটা আজকে যেটা ট্রিক্স শিখবো সেটা 1 মিনিটের মধ্যে, 1 মিনিট বলবে 30 সেকেন্ডের মধ্যে তোমাদের 5 মার্কস হয়ে যাবে। কোনো পেন কোনো পেপার কিচ্ছু লাগবে না, জাস্ট চোখে দেখবে, কম্পিউটার স্ক্রিনে চোখে দেখবে আর তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এই তিনটাকে আমরা, এই ইনইকুয়ালিটিসকে আমরা 3টা পার্টে ভাগ করেছি, ঠিক আছে? তো আজকে যেটা আমি শেখাবো সেটা হলো বেসিক কনসেপ্ট। তোমাদের কিছু কনসেপ্ট দেখিয়ে দেবো আর কোশ্চেন দেখিয়ে দেবো। কী থাকবে সেটাতে? একটা স্টেটমেন্টও থাকতে পারে, 2টা স্টেটমেন্টও থাকতে পারে, 3টে স্টেটমেন্টও থাকতে পারে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস বলতে পারো যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের আইদার অর্ডার কনসেপ্টটা দেখে দেবো। এটা খুবই ভাইটাল একটা কনসেপ্ট। যদি এটা তোমরা না জেনে থাকো, 1 নাম্বার কি হারিয়ে ফেলবে। আর লাস্টে কি কোডের ইনইকুয়ালিটিস। এটা আগে দেখতে ম্যাক্সিমাম মেন্সেই আসতো, কিন্তু এখন আইবিপিএস আর এসবিআই অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে, এখন প্রিলিতেও দিয়ে দিচ্ছে। আমি একটা জিনিস বলতে চাইবো, আমাদের এটা 1 মিনিটের মধ্যে কেন 5টা করতে হবে, এর পিছনে একটা তোমাদেরকে কারণ বলে দিচ্ছি। যে দেখো, তোমরা সবাই জানো যে ব্যাংক এক্সামে 35টা রিজনিং করতে হবে তোমাকে, 35 মার্কসের, ঠিক আছে? কত মিনিটের মধ্যে? মাত্র 20 মিনিটের মধ্যে। তো এইখানে কি বলতো, যদি এইখানে তোমরা 5 নাম্বার 1 মিনিটের মধ্যে না নিয়ে আসতে পারো, তোমাদের কি পাজেলে প্রবলেম হবে। কারণ এখানে তোমরা যদি 5 নাম্বার 1 মিনিটের মধ্যে নিয়ে আসতে পারো, পাজেলে গিয়ে তোমরা অনেকটা কনফিডেন্ট থাকবে, অনেকটা সময় পাবে। এর ফলে কি বাকি জিনিস যেগুলো পাজেল হোক আর অন্য জিনিসগুলো হোক, তোমরা খুব ইজিলি করতে পারবে। তো ইনইকুয়ালিটিতে যেটা আমাদের প্রথমে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো কনসেপ্ট। যদি তোমরা কনসেপ্ট জানো তবে এটা হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। যদি কনসেপ্ট জানা না থাকে 1 মিনিট তো হবে না, ফার্স্ট কথা। সেকেন্ড, ভুল হওয়ার চান্স খুব থাকবে। আর যদি তোমরা একবার কনসেপ্টটা দেখে নাও, তোমাদের আশা করছি ইনইকুয়ালিটি কোনোদিনও লাইফে ভুল হবে না। তো চলে আসছি আমি কনসেপ্টের দিকে। তো দেখো, তোমাদের কাছে কয়েকটা সিম্বল লিখবো যেগুলো খুব ভাইটাল এই ইনইকুয়ালিটিসের মধ্যে। দেখো, এইটা কি? এটা তোমরা সবাই জানো, এটাকে বলা হয় গ্রেটার দেন, ঠিক আছে? নেক্সট সিম্বল কি? নেক্সট সিম্বল হলো গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে? তোমরা এগুলো সিম্বল দেখেছো, ঠিক আছে? আশা করছি নামও জানো, তবু আমি রিপিট করে দিচ্ছি। এটা হলো গ্রেটার দেন, এটা হলো গ্রেটার দেন ইকুয়াল, এটা হলো কি? এটা হলো ইকুয়াল, ঠিক আছে? নেক্সট, এটা কি? এটা হলো লেস দেন, আর এটা লেস দেন ইকুয়াল। সো এই তোমরা 5টা সিম্বল আশা করছি সবাই জানো, তবু আমি বলে দিলাম একবার। এইখানে করতে হবে কি? এইখানে যত কিছু সব কিছু এই কয়েকটা সিম্বলকে ঘিরে। এইখানে আমাদের যে কনসেপ্টটা আছে একটু বুঝে নেবে, একটু মনোযোগ সহকারে দেখবে। এটা বুঝে নিলে তোমাদের আর কোনোদিনও ইনইকুয়ালিটিসে আশা করছি প্রবলেম হবে না, ঠিক আছে? তো এখানে করব কি? এখানে আমাদের যেটা কাজ হবে সেটা প্রায়োরিটি বেসড, মানে প্রায়োরিটি বলতে প্রাধান্য, ঠিক আছে? প্রায়োরিটি বেসড কাজ হবে। তো আমি এদের একটা মিডিলের লাইন একটা ড্র করে নিলাম, ঠিক আছে? এখানে এদের মিডিলে একটা লাইন ড্র করে নিলাম, তোমাদের কনসেপ্টটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই লাইনটা কি? এই লাইনটা হলো একটা মিডল লাইন। এটা ক্রস করলে যে কোনো ইকুয়েশনে এটা ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? আর কি, এদের আমি প্রায়োরিটি দিচ্ছি। যদি মনে করো কোনো স্টেটমেন্টে এই সমস্ত সিম্বল থাকে, ঠিক আছে, তাহলে এর প্রায়োরিটি কী হবে? সবসময় 1 হবে। সেরকম এর প্রায়োরিটি কী হবে? 2। সেম এর প্রায়োরিটি কী হবে? 3। তো যখনই গ্রেটার দিয়ে সিম্বল থাকবে, মনে করো এই মিডল লাইনের ওপরে যেগুলো শুধু গ্রেটার ইকুয়াল থাকবে, সেক্ষেত্রে ভ্যালিড হবে স্টেটমেন্টটা। তো এদের ক্ষেত্রে প্রায়োরিটি, যদি মনে করো 3টে সিম্বল থাকে, সবসময় প্রায়োরিটি কে বসবে?
প্রায়োরিটি পাবে এ, যদি এটা না থাকে গ্রেটার দেন তাহলে প্রায়োরিটি পাবে কে, গ্রেটার দেন ইকুয়াল। সেরকমই লেস দেনের ক্ষেত্রেও সেম, লেস দেনের ক্ষেত্রে প্রায়োরিটি কত এর 1, এর প্রায়োরিটি 2 আর এটা 3। বুঝতে পেরেছো আশা করছি। তো এই জিনিসটা তোমরা এখন বুঝতে পারবে না প্রপারলি, আমি যতক্ষণ অব্দি একটা এক্সাম্পল করে দেবো, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, মুছে আমি পাশে লিখে রাখছি আর তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তো ইনইকুয়ালিটিসের একটা স্টেটমেন্ট দিয়ে একটা তোমাদের এক্সাম্পল প্রথমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের দেখো কনসেপ্ট আমি পাশাপাশি লিখে রাখলাম, ঠিক আছে? তো এখানে কনসেপ্টটা দেখো, যেটা আমি আগে বলেছিলাম সেটাই আমি ওখানে লিখে রেখেছি, ঠিক আছে? আর এখানে দেখো, এইখানে তোমাদের থাকবে কি, এইখানে তোমাদের অপশনগুলো অ্যান্সার কী করে দিতে হবে। অ্যান্সার কিন্তু তোমাদেরকে দিতে হবে কি, যদি দেখো কনক্লুশন আইদার কনক্লুশন 1 ইজ ট্রু, মানে কি, যদি তোমাদের মনে করো দুটো কনক্লুশন দেওয়া থাকবে, এর মধ্যে যদি 1 নাম্বারটা ঠিক হয় তাহলে কি অপশন কি দিতে হবে তোমাদের, কনক্লুশন 1 ইজ ট্রু। সিমিলারলি কনক্লুশন 2 ইজ ট্রু, যদি শুধু 2 নাম্বার কনক্লুশন ঠিক হয়। এরপরে নেক্সট কি, আইদার কনক্লুশন 1 অর 2 ইজ ট্রু। এইটা আমি নেক্সট ভিডিওতে বলবো যে আইদার এর কনসেপ্টটা কি, এই ভিডিওতে আমি বলবো না, কারণ এই ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট কি নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ইজ ট্রু, মানে কি, যদি কোনো একটা স্টেটমেন্টে যদি কোনো একটা কনক্লুশনে দুটা কনক্লুশনই ভুল হয়, যদি স্টেটমেন্টে দুটো কনক্লুশন ভুল হয় তাহলে কি নাইদার নর হবে, আর কি বোথ, যখন দুটোই ঠিক হবে তখন কি হবে, বোথ হবে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা স্টেটমেন্টে কি বলেছে, এ বি, যেটা তোমার স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার কি করব, দেখো আমরা কিন্তু আগে স্টেটমেন্ট দেখবো না, আমরা ডিরেক্ট চলে আসবো কনক্লুশনে দেখবো অ্যান্সারে, সেখান থেকে আমরা কি স্টেটমেন্ট দেখবো। তাহলে আমাদের কি বের করতে বলেছে, এ থেকে ই, তাহলে এখানে এ আছে আর ই আছে, দেখো আমাদের এইটুকু পার্ট নিয়ে কাজ। সো নেক্সট দেখবো কি, দেখো এইটুকু পার্ট নিয়ে কাজ, আর এদের মধ্যে সিম্বলটা কি বলছে, সিম্বল আছে গ্রেটার দেন, ঠিক আছে? তো দেখো আমি কি বলেছিলাম, প্রায়োরিটি বেসড কাজ হবে। তো এই দেখো একটা দাগ, একটা লক্ষণ রেখা, মনে করো এটা একটা লক্ষণ রেখা, এটা একটা দাগ, এই দাগ পেরোলে কি হবে, ভুল হবে। তো এ থেকে ই এর মধ্যে রিলেশন দেখছি, এর থেকে ই এর মধ্যে দেখো এটা 1 প্রায়োরিটি কার এর 1, সেরকমই বি আর সি এর মধ্যে প্রায়োরিটি কি, এই সিম্বলটা আছে গ্রেটার দেন, সেটা প্রায়োরিটি কত 2। আর সি থেকে ডি প্রায়োরিটি সিম্বল কি আছে ইকুয়াল, এটা প্রায়োরিটি 3। আর ডি থেকে ইর প্রায়োরিটি কত আছে 2। তো ও ব্যাপার আমি কি বলেছিলাম, কি এদের মধ্যে যেটা প্রায়োরিটি বেশি হবে সেটা আমাদের বসবে। তাহলে কি অ্যাকচুয়ালি এ আর ই এর মধ্যে আমি কিছু দেখবো না, কে কার চেয়ে বড়, এখানে দেখবো না যে এ বি এর চেয়ে বড়, বি সি এর চেয়ে বড় বা সমান, সি আর ডি সমান, ডি ই এর চেয়ে বড় বা সমান, এইসব আমি দেখবো না। আমি শুধু এখানে সিম্বল দেখবো আর তাদের প্রায়োরিটি কাউন্ট করব। তাহলে দেখো এ আর ই এর মধ্যে কি সিম্বল আসছে, সবই সিম্বল আছে, সবচেয়ে প্রায়োরিটি কার বেশি, দেখো গ্রেটার দেনের প্রায়োরিটি বেশি, তাহলে কি বসবে এখানে, গ্রেটার দেন বসবে। তাহলে আমাদের যেটা কনক্লুশন আছে এটা কি ঠিক, আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট চলে যায় এফ আর জে, তাহলে এফ এখানে আছে আর জে আছে এইখানে। দেখো এফ আর জে এর মধ্যে যদি আমি সিম্বলের প্রায়োরিটিটা বসাই, তাহলে এর প্রায়োরিটি হবে 3, সেরকম এর প্রায়োরিটি কি হবে, এর প্রায়োরিটি হবে 2। দেখো ওই যে লেসার ইকুয়াল। সিমিলারলি এর প্রায়োরিটি কত, এর প্রায়োরিটি 3 আর জের এর প্রায়োরিটি 1। তাহলে কি বলেছিলাম, এফ আর জে, যে এখানে এফ আর জে আমি শুধু দেখবো কার কোনটা প্রায়োরিটি আছে সেটা বেশি বসেছে। দেখো এখানে এক প্রায়োরিটি আছে গ্রেটার দেন লেস দেনের, সেজন্য কি বসবে এটা। তাহলে এই কনক্লুশনের অ্যান্সার কি হবে, এই স্টেটমেন্টের জন্য 1 নম্বরের অ্যান্সার কি হবে, 1 নম্বরের অ্যান্সার হবে বোথ কনক্লুশন 1 and 2 আর ট্রু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট আরেকটা এক্সাম্পল বি আর ই, আমি মুছে দিচ্ছি হালকা করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বি আর ই, ঠিক আছে? তো এখানে আছে বি আর এখানে আছে ই। সিমিলারলি দেখো এখানে বি আর ই, দেখো বি আর ই এর মধ্যে কি কি আছে সিম্বল, গ্রেটার দেন আছে, ইকুয়াল আছে, আর গ্রেটার দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল। তাহলে আমি কি বলেছিলাম, গ্রেটার দেন ইকুয়ালের প্রায়োরিটি কত 2 আর ইকুয়ালের প্রায়োরিটি কত 3। তাহলে দেখো এদের মধ্যে সবসময় কি যেটা প্রায়োরিটি বেশি সেটা বসবে, যেটা আগে বলেছিলাম আমি, প্রায়োরিটি বেসড কাজ হচ্ছে। পাশাপাশি কনসেপ্টটা লিখে রেখেছি, এটা তোমরা সবসময় দেখতে পারবে, এটা দেখে এখানে ডিসাইড করবে। তাহলে এটা কি অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে ট্রু, এটা ঠিক। নেক্সট চলে যাচ্ছি সি আর এফ।
তাহলে এই যে এখানে আছে সি, এখানে আছে এফ, ঠিক আছে। তো সি এফ এর ক্ষেত্রে কি হবে, সি এফ এর রিলেশনটা কি বলেছে এখানে, লেসার বলেছে। তাহলে দেখো সি এফ এর কি পাচ্ছি আমরা আগে দেখবো এখানে ম্যাচ করবো, এই দেখবো এই লাইনটা ক্রস করছে কিনা। যদি এই লাইন ক্রস করে আমাদের আর কিছু দেখার দরকার নেই। তাহলে সি আর এফ এর মধ্যে ফার্স্ট সি আর ডি এর মধ্যে কি ইকুয়াল পড়েছে, লাইন ক্রস করেনি এখনো, কারণ ইকুয়াল বোথ সাইডে আমাদের কাউন্ট হবে। ডি আর ই এর মধ্যে কি পড়ছে, দেখো গ্রেটার দেন ইকুয়াল, মানে এখন অবধি আমাদের লাইন ক্রস করেনি না। লাস্ট ই আর এফ এর মধ্যে দেখো এই যে এই লাইনটা ক্রস করে দিয়েছে, আমাদের এই সিম্বল পেলাম, এই সিম্বল আর এই সিম্বল। যখনই এই লাইনটা মিডল লাইনটা ক্রস করে দেবে তখন সেটা সিম্বল ইনভ্যালিড, আমরা আর কিছু ভাববোই না এরপরে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, এই ক্ষেত্রে অ্যান্সার হবে কনক্লুশন 1 is ট্রু। নেক্সট যেটা আমাদের নেক্সট হলো এ আর ডি, ঠিক আছে। আমি হালকা একটু মুছে দিচ্ছি এখানে। নেক্সট আমাদের বের করতে হবে কি, নেক্সট বের করতে হবে এ আর ডি। সিমিলারলি দেখো এ আর ডি এর মধ্যে কি কি সিম্বল আছে, গ্রেটার দেন ইকুয়াল আর ইকুয়াল। তাহলে গ্রেটারের প্রায়োরিটি কত আমি লিখে নিচ্ছি বসে, এখন আমি প্রায়োরিটিটা বসে লিখে করাচ্ছি, ঠিক আছে। কিন্তু কিছুক্ষণ বাদে দু একটা এক্সাম্পল করার পরে তোমাদের আর প্রায়োরিটি লিখতে হবে না। তো দেখো এ আর ডি, তাহলে দেখো এ আর ডি এর মধ্যে কি বসছে, যেহেতু প্রায়োরিটি এক, অবভিয়াসলি আমাদের গ্রেটার দেন ইকুয়াল বসবে না, আমাদের কি বসবে, আমাদের শুধু গ্রেটার দেনই বসবে, কারণ এর প্রায়োরিটি বেশি। এরা থাকলে, এই তিনটা সিম্বল থাকলে যার প্রাধান্য, যেহেতু প্রাধান্য গ্রেটারের বেশি গ্রেটার দেনের, তাই সবসময় গ্রেটার দেনই বসবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে গ্রেটার দেন ইকুয়াল, যেটা সিম্বল হলো এর প্রায়োরিটি হলো 2, কিন্তু আমাদের বসবে কি 1, তাহলে এটা কি হয়ে যাবে ভুল, বুঝতে পেরেছো। নেক্সট কি, নেক্সট হলো এফ আর এইচ। তাহলে এফ এখানে আছে, এইচ এখানে আছে। দেখো এফ আর এইচ, দেখো এখানে কি আছে, এখানে ইকুয়াল আছে, যেটা সিম্বল, যেটা প্রায়োরিটি হলো 3, আর এখানে কি লেসার ইকুয়াল, সেটা হলো 2। লাইন আমাদের ক্রস করেনি, তাহলে আমাদের কি ইকুয়েশন স্যাটিসফাই করবে হবে। এইবার দেখো কোনটা বসবে, অবভিয়াসলি 2 বসবে এখানে, যেহেতু প্রায়োরিটি বেশি আছে। তাহলে এটা হবে কি, এটা হবে ট্রু। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, এই ক্ষেত্রে হবে অ্যান্সার কনক্লুশন 2 is ট্রু। আশা করছি তোমরা এইটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো নেক্সট আমরা দুটো স্টেটমেন্ট দিয়ে কি করে আমরা ইনইকুয়ালিটিসটা করবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে স্টেটমেন্ট নিয়েছি আমি, এটা দেখো কি নিয়েছি, একটা ফার্স্ট স্টেটমেন্টে বি লেসার ইকুয়াল ইউ ইকুয়াল টু ই গ্রেটার ইকুয়াল এল, আর সেকেন্ডে কি নিয়েছি, সেকেন্ডে আছে টি গ্রেটার দেন এ গ্রেটার দেন ইকুয়াল ই। তো আমাদের দেখো যখনই দুটো স্টেটমেন্ট থাকবে সেটা থেকে আমাদের যদি সলভ করতে বলে কি করব, আমরা দুটোর মধ্যে চেষ্টা করবো একটা লিঙ্ক খোঁজার। এটা তোমাদের অবশ্যই থাকবেই, এটা দুটোর মধ্যে একটা কানেক্টর পার্ট থাকবে, সেই কানেক্টর পার্ট দিয়ে এটা আমাদের লিঙ্ক করতে হবে। তাহলে দেখো বি আর এ, তাহলে বি আর এ দিয়ে আমরা কি করে করব, দেখো বি আছে এই স্টেটমেন্টে, এখানে কিন্তু এ নেই, আর এ আছে কি এই স্টেটমেন্টে। তো এদের একটা কমন পার্ট আমাদের দেখতে হবে। দেখো এখানে কমন যদি তোমরা দেখো, দেখবে কি আছে কমন, ই, কমন পার্ট হলো ই। তাহলে এটা আমরা করব কি করে, আমি তোমাদের তোমরা একটু খুব ফোকাস সহ দেখবে, তাহলে কি খুবই ইজিলি হয়ে যাবে। আমি এখানে কি আমি শুধু সিম্বল লিখবো, যদি তারপরেও না বুঝতে পারো আমি একবার অবশ্যই করি দেখে দেবো তোমাদের। দেখো বি আর ই এর মধ্যে সিম্বল কি কি আছে, লেসার ইকুয়াল যেটা প্রায়োরিটি হলো 2, আর ইকুয়াল সেটা প্রায়োরিটি হলো 3। দেখো এই লাইন আমি বলেছিলাম, এই লাইন যদি ক্রস না করে তাহলে ইকুয়েশন ভ্যালিড হবে, মানে এখন ইকুয়েশনে কাজ হবে। তো দেখো নেক্সট কি হবে, নেক্সট আবার কি টি আর এর মধ্যে কি আছে, টি আর এর মধ্যে আছে দেখো গ্রেটার ইকুয়াল সিম্বল, ঠিক আছে। দেখো এটা কিন্তু আমরা বলতে পারবো না যে তোমার লাইন ক্রস হয়েছে, কারণ এটাকে আমরা প্যারালালি বসাতে হবে আগে। কি নেব, সরি কি নেব, এখানে বি ই ইউ, ঠিক আছে। বি থেকে ইউ গেলাম, দেখো সিম্বল আছে 2, মানে এখন ভ্যালিড করছে। আচ্ছা এটা এইভাবে হবে না, এটা আমি না লিখলেও তোমরা বুঝতে পারবে না। দেখো কিভাবে এটা লিখতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের বি থেকে এ বের করতে বলেছে, তো বি আর এ থেকে, তাহলে আমরা কি এখানে বি লিখবো ইউ ই, আর দেখো ই এ গ্রেটার দেন ইকুয়াল ই মানে কি, সেটা তো আমরা উল্টো এটা মানে কি এ ই এর চেয়ে বড় বা সমান, এটা তো আমরা এটাও লিখতে পারি ই এর চেয়ে ছোট বা সমান, একই মানে। হ্যাঁ দেখো এইটা হলো জিস্ট,
এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম। এটা আমি ফার্স্টবার লিখলাম, নেক্সট টাইম থেকে কিন্তু এটা আর লিখবো না, এটা কি চোখে দেখে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে শিফট করে যাচ্ছি এখানে, তাহলে এটা সিম্বল কি, দেখো এখানে লাইন ক্রস হয়েছে, লাইন ক্রস হয়নি। এটা সিম্বল কি, এটার প্রায়োরিটি 2, এটার প্রায়োরিটি 3, এটার প্রায়োরিটি 2, তো সহজে কি বসবে, বি আর এর মধ্যে যেটা প্রায়োরিটি বেশি এখানে 2 সেটা বসবে এটা। তাহলে আমাদের দেখো এটা পাচ্ছি আমরা এটা, আর আমাদের কনক্লুশনে দিয়েছে এটা, তাহলে কি ঠিক একদমই। তাহলে কনক্লুশন 1 এখানে ঠিক দেখতে পাচ্ছি। এবার সেম দেখো টি আর এল, তাহলে টি এখানে আছে আর এল এখানে আছে, তাহলে টি আর এল এর মধ্যে কি করে বের করব, দেখো তাহলে আমরা কি যাব, আমরা টি, এখানে টি আছে, দেখো এটা তো আমরা এটাও লিখতে পারি, টি গ্রেটার দেন এ গ্রেটার দেন ই, আর ই ইকুয়ালস গ্রেটার ইকুয়াল এল, হয়ে গেল। আর কিছু দেখার দরকার নেই, প্রায়োরিটি বসিয়ে দেবো আমরা। দেখো এটার প্রায়োরিটি 1, এটার প্রায়োরিটি 2, এটার প্রায়োরিটি 2। আমার তো মুখস্থ হয়ে গেছে, তোমরা যদি বুঝতে না পারো ভিডিও পজ করে প্রায়োরিটি দেখবে আর এখানে বসিয়ে দেবে। আর নেক্সট এক্সাম্পল থেকে প্রায়োরিটিও বসাতে হবে না, জাস্ট চোখে দেখে হয়ে যাবে আমাদের। এখন একটু মনে হচ্ছে একটু লেন্দি মনে হচ্ছে, কিন্তু নেক্সট যখন এক্সাম্পলগুলো করবে একদম ইজি মনে হবে। তো কি হবে, টি আর এল, টি আর এল এর মধ্যে কি যেটার প্রায়োরিটি বেশি, এখানে প্রায়োরিটি কার বেশি, 1 এর গ্রেটার দেন এর, তাহলে এটা কি, এটাও ঠিক। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, এই ক্ষেত্রে অ্যান্সার হবে বোথ কনক্লুশন 1 and 2 আর ট্রু। নেক্সট এক্সাম্পল 2 কি আছে, আর লেস দেন পি গ্রেটার দেন ইকুয়াল সি গ্রেটার দেন ইকুয়াল এফ। তো আমি বলেছিলাম যে দেখো দুটো স্টেটমেন্ট আছে, আরেকটা স্টেটমেন্ট হলো পি গ্রেটার দেন ইকুয়াল ও গ্রেটার দেন ইকুয়াল টি। আমি যেটা বলেছিলাম যে স্টেটমেন্ট পড়ার দরকার নেই, আমরা ডিরেক্ট চলে যাবো কনক্লুশনে। কনক্লুশনে কি বলেছে, ও আর আর, তোমরা জাস্ট ফোকাস হও, দেখো আমি কি করে কোনো কিছু প্রায়োরিটি না লিখে আমি করে ফেলছি। এখানে আছে ও আর এখানে আছে আর, এদের কানেক্টরকে দেখাই যাচ্ছে, এখানে কানেক্টর হলো পি। ওকে, তো কি করব, আর থেকে পি, দেখো এটা তো দেখো এখানে আর এখানে পি, আর পি থেকে এখানে ও, দেখতে পাচ্ছ। যদি আমরা এখানে আমি লিখি, এটা এখানে লিখলে সেম, তোমাদেরকে এটা কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে। এই জিনিসটা করার আগে এই ছোট্ট একটু জিনিস তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে, না হলে চোখে মানে দেখে দেখে করতে পারবে না 30 সেকেন্ডের মধ্যে 5টা অঙ্ক। তো এই জিনিসটা তোমাদের ভিজুয়ালাইজ করতে হবে। আরটাকে আগে বসিয়ে দিলে দেখো এটাও চেঞ্জ হলো না, কিন্তু আমরা এটা পেয়ে গেলাম, ঠিক আছে। সো এখানে কি হবে, দেখো আমি কি বলেছিলাম, এই যে এই লাইনটা, এই মিডল লাইনটা ক্রস করে গেলে এই কোয়েশ্চেন ইনভ্যালিড হয়ে যাবে। এটার প্রায়োরিটি কিন্তু 1, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে, আর এটার প্রায়োরিটি কি, এটা গ্রেটার দেন ইকুয়াল 2, কিন্তু এখানে যেহেতু আমাদের মিডল লাইন ক্রস করে গেছে, এটা ইকুয়েশন কি ভুল, আমরা কিচ্ছু দেখবো না আর। নেক্সট আর আর এফ, তো নেক্সট আর আর এফ কোথায় আছে, আর আমি এটা মুছে দিচ্ছি যাতে তোমরা গুলে না যায় তোমাদের। নেক্সট আছে আর আর এফ, এই যে এখানে আছে আর এফ এফ। তো দেখো এখানে তো কোনো লাইন, এখানে এই ইকুয়েশনটা ইউজই হলো না। এখানে কি সেম, দেখো এই যে এটা কি লেস ইকুয়াল, ঠিক আছে, আমি এখন প্রায়োরিটি বসাচ্ছি না। সেকেন্ড দেখো গ্রেটার ইকুয়াল 2, কি আমাদের লাইন ক্রস করে গেল। তো যখনই লাইন ক্রস করবে আমরা কিচ্ছু দেখবো না, সঙ্গে সঙ্গে কি ইকুয়েশন হয়ে যাবে ভুল। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ইজ ট্রু, মানে কি দুটো কনক্লুশনের মধ্যে একটাও ট্রু না। থার্ড চলে যাচ্ছি আমরা, থার্ড কনক্লুশন। আমি আবারও বলছি যে আমরা ডিরেক্ট একদম কনক্লুশনে যাব, স্টেটমেন্ট দেখবো না, আগে কনক্লুশন দেখবো তারপরে স্টেটমেন্ট দেখবো, তাহলে আমাদের সময়টা কম লাগবে। এ থেকে জেড, দেখো এ এখানে আছে আর জেড এখানে আছে, এদের কি দুটো স্টেটমেন্ট, এটা দুটো স্টেটমেন্টে কানেক্টরকে, দুটো স্টেটমেন্ট কানেক্টর দেখো এখানে দেখতে হবে সি, ঠিক আছে। আমি একটা কথা বলেছিলাম ভিজুয়ালাইজ, তো এখানে ভিজুয়ালাইজেশনটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে দেখো এ থেকে বি, ঠিক আছে, এ গ্রেটার দেন ইকুয়াল বি গ্রেটার দেন ইকুয়াল সি, আর এবার কি সি জেড লেস দেন সি, মানে কি জেড সি এর চেয়ে ছোট, বা এটাও তো আমরা বলতে পারি সি জেডের চেয়ে বড়, দুটো মানে একই। তাহলে দেখো এখানে ভিজুয়ালাইজ করো, এ থেকে বি যাচ্ছি, এটা প্রায়োরিটি কত 2, বি থেকে সি প্রায়োরিটি 1, আর সি টু জেড এটা অ্যাকচুয়ালি হবে কি তোমাদের, এটা এরকম হবে। আমি যদি এটা লিখি এখানে দেখে নাও, তোমাদের ভিজুয়ালাইজ করতে প্রথম অসুবিধা হবে, কিন্তু চেষ্টা করবে, দেখবে কিচ্ছু অসুবিধা হবে না। এই দেখো এই জিনিসটা আমি যেটা বলেছিলাম
জেড লেস দেন সি আর সি গ্রেটার দেন জেড, দুটো মানে একই। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। প্রথমে একটু অসুবিধা হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে আশা করছি। তো দেখো এটার প্রায়োরিটি কি 2, এটার প্রায়োরিটি 1, এটার প্রায়োরিটি 1, তাহলে কি এ আর জেড এর মধ্যে কীটা বসবে, যেটা প্রায়োরিটি বেশি 1, তো এটাই বসবে। যেহেতু এটা আছে কনক্লুশনে তাহলে এটাই আমাদের অ্যান্সার ট্রু। নেক্সট এফ আর ই, তাহলে এফ এইখানে আছে ফার্স্ট স্টেটমেন্টে আর ই আছে সেকেন্ড স্টেটমেন্টে। এফ আর ই কানেক্টর হলো সি, সেম যেটা বলেছিলাম। তাহলে আমরা যাব পেছন থেকে যাব আমরা, ঠিক আছে। যদি আমরা ধরি না, আমি করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের খুবই অসুবিধা হবে প্রথম কি করব এটা আমি, দেখো ই লেস দেন ডি সি, আর দেখো সি কি, সি এফ এর চেয়ে বড়, মানে কি বড় বা সমান, এইভাবেও তো আমরা লিখতে পারি। এই জিনিসটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে দেখো গ্রেটার ইকুয়াল আর যখন সেটা উল্টে যাবে সেটা কি লেস ইকুয়াল হয়ে যায়। তাহলে কি হবে, দেখো সিম্বল একদিকে আছে আমাদের, দেখো সবই লেসের, এটা 1, এটা 2, এটা 2, তাহলে এফ আর ই, তাহলে এফ আর ই কি বসবে, 1 নাম্বার যেটা সিম্বল সেটাই বসবে। তাহলে এই ক্ষেত্রেও এটা অ্যান্সার কি ট্রু। তাহলে এখানে অ্যান্সার কি হবে, বোথ কনক্লুশন 1 and 2 আর ট্রু। ঠিক আছে, তো লাস্ট আমি চলে আসবো কি 3টে স্টেটমেন্ট থেকে কি করে আমি ইনইকুয়ালিটিসগুলো অ্যান্সার বের করব। তবে দেখো এখানে আমি স্টেটমেন্ট নিয়েছি এক নাম্বার স্টেটমেন্টের মধ্যে 3টে স্টেটমেন্ট দেখছি। কি আছে ফার্স্ট স্টেটমেন্টে, আর ইকুয়াল এস গ্রেটার এফ ইকুয়াল কে। 2 নম্বর স্টেটমেন্ট কি, এন গ্রেটার দেন এ গ্রেটার দেন ইকুয়াল বি ইকুয়াল টু কে। আর 3 নম্বর স্টেটমেন্ট হলো এস ইকুয়ালস টু এইচ লেস দেন টি। দেখো এখান থেকে আমাদের দুটো করে কনক্লুশন দিয়েছে। তো এখান থেকে আমরা কি করে অ্যান্সারটা বের করব, দেখো 3টে স্টেটমেন্টে আহামরি কোনো বড় ব্যাপার নেই, শুধু কি এখানে তোমাদেরকে একটু ভয় দেখানোর জন্য 3টে স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু জিনিসটা আমাদের একই। এখানেও সেম একটা কানেক্টর থাকবে, প্রত্যেকটা স্টেটমেন্টেই একটা করে কানেক্টর থাকবে তোমাদের, সেটাকে তোমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের দেখো আমাদের সবসময় কিন্তু 3টে স্টেটমেন্টকে নিয়ে কাজ করতে হবে না, আমাদের যেটা স্টেটমেন্ট লাগবে, যেখানে যেখানে আমাদের এলিমেন্টসগুলো থাকবে শুধু সেগুলো স্টেটমেন্টে আমরা কাজ করব। 3টে স্টেটমেন্ট নেওয়ার কোনো দরকার নেই, শুধু ওয়েস্ট অফ টাইম। তো নেক্সট কি দেখো, নেক্সট কি এখানে বলেছে আর এস, দেখো এখানে আমাদের ফার্স্ট কনক্লুশনে বলেছে কি টি আর কে। তো টি কোথায় আছে, টি আছে আমাদের এইখানে, আর কে কোথায় আছে, কে দেখো এখানেও আছে এখানেও আছে। সো আমরা কানেক্টর যেটা পাবো, দেখো এখানে দেখো এই সিম্বলে এখানে বি এ আর এন, যেটা এখানে এই স্টেটমেন্টে নেই, তাহলে এটা আমরা কানেক্ট করতে পারবো, কখনই পারবো না। কিন্তু দেখো এইখানে এস আছে যেটা এইখানে আছে। তো যখন ফার্স্ট কনক্লুশনটা করব আমাদেরকে অবশ্যই ফার্স্ট আর থার্ড স্টেটমেন্টটা নিতে হবে, সেকেন্ড স্টেটমেন্টটা আমরা নিতে পারবো না, যেহেতু কোনো কানেক্টরই নেই, আমরা কি করে নেব। ঠিক আছে, তো টি আর কে, তো ভিজুয়ালাইজেশন যদি একটু তোমরা করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি নেব, এখানে টি গ্রেটার দেন এইচ, ঠিক আছে, এইচ ইকুয়াল টু এস, আর জাস্ট এরপরে এস গ্রেটার দেন এফ, এফ ইকুয়াল টু কে। দেখো তাহলে এটা কি হবে, এখানে 1 পেলাম, এখানে 3 পেলাম, এখানে সিমিলারলি 1, এখানে কি পাবো, এখানে 3। তাহলে এদের মধ্যে কি এই যে আমাদের ইকুয়াল গ্রেটারের কাজ হচ্ছে। ঠিক আছে, তোমরা জিনিসটা বুঝতে পারবে না, আমি যতক্ষণ যদি না লিখে দিই না বুঝতে পারবে না ব্যাপারটা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এস আমি যদি এটা লিখি এস ইকুয়াল টু এইচ লেস দেন টি, আর কি এস এর এফ। এই দেখো আমি আগেই বলেছিলাম, আগের এক্সাম্পলগুলো বলেছিলাম যে যদি গ্রেটার দেন থাকে সিমিলারলি উল্টে দিলে কি লেস দেন হবে সেখানে দুটোর মধ্যে, কিন্তু জিনিসটা মধ্যে চেঞ্জ হবে না। দেখো এস গ্রেটার দেন এফ মানে কি এস এফ এর চেয়ে বড়, বা এটাও তো বলি এফ লেস দেন এস, এফ এস এর চেয়ে ছোটো, একই তো ব্যাপার আমাদের। এইবার দেখো তোমাদের সুবিধা হবে, এই যে দেখো এখানে এটা 1, এটা 1, এটা 3, যেটা আমি বলেছিলাম। এখানে তোমাদের মনে হবে যে কি মিডল লাইন ক্রস করে যাচ্ছে, কিন্তু আসলে মিডল লাইন ক্রস করছে না। এটা একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার, এটা যতক্ষণ না ভিজুয়ালাইজ করতে পারবে তোমরা কিন্তু কম সময়ের মধ্যে করতে পারবে না। তো তোমাদের যেন এটাই চেষ্টা থাকে ভিজুয়ালাইজেশনটা। ঠিক আছে, দেখো তাহলে যেহেতু কী পাবো এদের মধ্যে 1, তো টি গ্রেটার দেন কে, সরি এখানে একটা লিখতে ভুলে গেছি, ইকুয়াল টু কে। তাহলে টি আর কে, তো দেখো
এটাই হবে অবভিয়াসলি, এখানে 1 নাম্বার যেটা প্রায়োরিটি সেটাই বসবে, তাহলে এটা কি হবে ফার্স্ট কনক্লুশন ট্রু হবে। এবার কি লিখবো এইচ আর এফ, আমি এটা হালকা মুছে দিচ্ছি। এইচ আর এফ, এবার কি আবার এখানে কি আছে এইচ আর এফ কোথায় আছে এখানে, তো এখানে যেহেতু এফ নেই তাহলে সেম এখানেও কি আমাদের ফার্স্ট স্টেটমেন্ট আর থার্ড স্টেটমেন্ট নিয়ে কাজ আছে। সো দেখো আমি নেক্সট কি করব, এইচ আর এফ কানেক্টর আমাদেরকে কানেক্টর এস, ঠিক আছে সিম্পল হয়ে যাবে কি এস এখানে নেব গ্রেটার দেন এফ, আর যেহেতু এস ইকুয়াল টু এইচ আমি পাশাপাশি বসে দিলাম, সিম্পল। তাহলে এইচ আর এফ, এটার প্রায়োরিটি 3, এটার প্রায়োরিটি 1, কে বসবে 1 বসবে, তাহলে এইচ আর এফ এর মধ্যে কি বসবে গ্রেটার দেন ইকুয়াল, যেটা অলরেডি বসানো আছে, মানে আমাদের কনক্লুশন ট্রু। তাহলে ফার্স্ট ক্ষেত্রে কি দেখাচ্ছে, ফার্স্ট ক্ষেত্রে বোথ কনক্লুশন 1 and 2 is are true, ঠিক আছে। নেক্সট যাবো কি, নেক্সট এটা আমাদের হয়ে গেছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল কে আর এন, তাহলে কে কোথায় আছে, কে আছে এখানে, কে আছে এখানে, ওকে, আর এন আছে এখানে। তো এইবারে হবে আমাদের ফার্স্ট স্টেটমেন্টের সাথে সেকেন্ড স্টেটমেন্ট নিয়ে কাজ। কানেক্টর আমাদের কে, কোনো ডাউট নেই, সরি আমি ভুল বললাম, তোমাদের এখানে একটা স্টেটমেন্ট নিয়ে কাজ হয়ে যাবে। দেখো একটা স্টেটমেন্টের মধ্যেই এন আর কে দুটোই আছে, তো আমরা এটা স্টেটমেন্ট কেন নেব, আর এখানে আমরা ডিরেক্ট সিম্বলের প্রায়োরিটি বসাবো আর অ্যান্সার বেরিয়ে আসবে, এটার প্রায়োরিটি 1, এটার প্রায়োরিটি 2, এটার প্রায়োরিটি 3। তাহলে কে আর এন এর মধ্যে কি দেখো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি এন আর কে এর মধ্যে পাচ্ছি এইটা সিম্পল, মানে এন কে এর চেয়ে বড়, এন গ্রেটার দেন কে, ঠিক আছে এন গ্রেটার দেন কে। তো দেখো এইখানে একটু তোমাদের দেখতে হবে, ঠিক আছে, তোমরা ভাববে যে প্রত্যেকবার উল্টে গেলেই ঠিক, এটা কিন্তু না। এইবার দেখো এখানে কি এন গ্রেটার দেন কে, মানে এন কে এর চেয়ে বড়, আর এখানে কি বলা আছে কে এন এর চেয়ে বড়, মানে কি এটা কি ভুল। দেখো এখানে একটা মাইনর কিন্তু একটা জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে, এইটা তোমাদের কিন্তু ভুল করলে চলবে না, বুঝতে পেরেছো। তো এইখানে কি হবে, এটা ভুল হবে। নেক্সট কি আর আর বি, এখানে আছে আর এখানে আছে বি, আমাদের কানেক্টর কে কে, দেখো তাহলে আর থেকে বি কি করে যাব, আর এস এফ, আমি লিখে দিচ্ছি, তোমরা আশা করছি এতক্ষণে ভিজুয়ালাইজ করতে শিখে গেছো, কিন্তু তবুও আমি লিখছি। দেখো আর এস এফ ইকুয়াল টু কে আর কে ইকুয়াল টু বি, তাহলে দেখো এটার প্রায়োরিটি কত 3, এটার প্রায়োরিটি 1, এটা 3, এটা 3, তাহলে আর আর বির মধ্যে কি বসবে, আমি কি বলেছিলাম আমরা কিচ্ছু দেখবো না, কে কাচ্ছে ছোট কে কাচ্ছে সমান এগুলো কিচ্ছু দেখবো না, আমরা জাস্ট প্রায়োরিটি দেখবো, যেটার প্রায়োরিটি বেশি সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এদের প্রায়োরিটি কি 1, যেহেতু গ্রেটার দেন প্রায়োরিটি সবচেয়ে বেশি 1, তাহলে কি এটা ট্রু। এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে কনক্লুশন 1 ইজ ট্রু। ওকে, নেক্সট এক্সাম্পলে চলে যাই আমি। নেক্সট এক্সাম্পল কি ইউ ইকুয়াল টু বি ইকুয়াল টু ভি গ্রেটার ইকুয়াল এ। স্টেটমেন্ট 2 কি আছে, টি ইকুয়াল টু এস লেসার ইকুয়াল আর লেসার ওয়াই, লাস্ট হলো টি লেস দেন এ। ওকে, তো দেখো ফার্স্ট কনক্লুশন কি ইউ লেস দেন এ, তাহলে দেখো ইউ আর লেস দেন এ, তাহলে আমাদের কি দেখো এখানে একটা স্টেটমেন্টে শুধু ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে কিন্তু আমরা ইউ আর এ পেয়ে যাচ্ছি, এখানে ইউ এখানে এ, তাহলে আমাদের বাকি স্টেটমেন্টগুলোর কোনো কাজ নেই। এখানে কি দেখবো, দেখো এইখানে কি পাচ্ছি, এটার প্রায়োরিটি আমি বলেছিলাম 3, এটা 3 ইকুয়ালের প্রায়োরিটি 3, আর গ্রেটারের প্রায়োরিটি কত 2, কিন্তু এখানে আছে কত, এটার প্রায়োরিটি কত 1, তো এখানে বলে দিয়েছে এখানে এই প্রায়োরিটি নেই, তাহলে এটা কি হবে একদম ভুল। নেক্সট কি এ আর ওয়াই, এ কোথায় আছে, এ এখানে আছে, ওয়াই আছে এখানে, কানেক্টর কি টি, তাহলে কি করে হবে, দেখো আমি এই সিম্বলটা আছে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম এ, এটাই তো ব্যাপার, এটা আমি আর নিচে এক্সট্রা করে লিখলাম না কারণ সময় লাগছে বেশি। তাহলে দেখো এ আর ওয়াই, তাহলে এ আর ওয়াই দেখো এ আর ওয়াই, এটার প্রায়োরিটি 1, এটার প্রায়োরিটি 3, 2, 1, তাহলে এ আর ওয়াই এর মধ্যে কি বসবে অবভিয়াসলি হ্যাঁ লেস প্রায়োরিটি বসবে। দেখো এইখানেও আগের মতো একটু ঘুরিয়ে দিয়েছে, এ আর ওয়াই এর মধ্যে হচ্ছে কি মানে এ ওয়াই এর চেয়ে ছোট, কিন্তু এখানে আমাদের কনক্লুশন বলেছে কি এ ওয়াই এর চেয়ে বড়, তাহলে কি আমরা পাচ্ছি এটা আর আমাদের আছে এটা, তাহলে কি দুটো জিনিস যেহেতু আলাদা তাহলে কি হবে ভুল। ওকে, নেক্সট এক্সাম্পল নেক্সট কনক্লুশন দেখো আর আর ভি, আর কোথায়, আর আছে এখানে,
আর ভি আছে এখানে, একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। আর আছে এখানে ভি আছে এখানে, কানেক্টার কে আমাদের কানেক্টার এ, ওকে। তো দেখো এখানে আমাদের কিন্তু তিনটাকে নিয়ে কাজ করতে হবে। এইবার দেখো এইবার এটা আমরা কি করে নেব, এটা আমরা নেব, দেখো আমি নিচে লিখে রাখছি, টি ইকুয়াল এস লেসার ইকুয়াল আর। টি কি, টি এ চেয়ে ছোট মানে কি এটা, আর কি এখানে ভি, ভি কি এ চেয়ে বড়। দেখো এই জিনিসটা তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা চলে এলো, এটা সরি এটা এ না, এটা ভি হবে, আমি লিখতে ভুল করে দিয়েছি, ঠিক আছে। এইটা আমরা পেলাম জিস্ট। এবার কি আমাদের কি বের করতে হবে, আর আর ভি এর মধ্যে দেখো এই যে আর আর ভি। এইবার দেখো আমি এদের প্রায়োরিটি বসাবো না, কিন্তু দেখো তোমাদেরকে একটা জিনিস কি আমি বলেছিলাম না, এই মিডল লাইন আমি কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি মিডল লাইন ক্রস করে গেছে, কারণ এটা কি গ্রেটার ইকুয়াল আর এদিকে কি আছে লেসার ইকুয়াল। তো এটা আমরা আর কিচ্ছু দেখবো না, এখানে ডিরেক্টলি এটা হবে ভুল, ওকে। নেক্সট কি আছে ইউ আর ওয়াই। তো কোথায় আছে ইউ, এখানে আছে ইউ, আছে ওয়াই আছে এইখানে, এদের কানেক্টার কে, কানেক্টার আছে এখানে, দেখো এখানেও তো আমাদের তিনটা নিতে হবে, সরি এখানে ইউ আছে, এটা ভি হবে, এটা ইউ, এখানে ওয়াই। তো আমাদের কানেক্টার কে, কানেক্টার হলো আমাদের এ, কিন্তু এ স্টেটমেন্টে নেই, তাহলে কি আমাদেরকে পুরোটা নিতে হবে, ওকে। তাহলে ইউ আর ওয়াই, ইউ আর ওয়াই, তাহলে কি করে নেব, এখানে ইউ নেব ইকুয়ালস টু বি ইকুয়ালস টু ভি গ্রেটার দেন ইকুয়াল এ, ওকে। আর এ কি, এ লেস এ, এখানে যেহেতু লেস টি লেস ইকুয়াল এ, তাহলে এ কি গ্রেটার ইকুয়াল টি হবে। এবার কি যা আছে সেম, টি ইকুয়াল টু এস লেসার ইকুয়াল আর লেস ওয়াই, লেস দেন ওয়াই। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম জিনিস আবার আছে, আমরা সিম্বলের প্রায়োরিটি পুট করব না। দেখো এখানে গ্রেটার দেন আছে, এখানে লেসার ইকুয়াল আছে, মানে কি মিড লাইন ক্রস, আর কিচ্ছু দেখবো না, এটা ভুল। তো আশা করছি তোমরা এই ইনইকুয়ালিটিগুলো বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, ওই এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে পোস্ট করে জানাবে তোমরা শিখেছো কিনা, না হলে আমি বুঝতে পারবো কি করে, ওকে। দেখো এই যে যেটা আমি তোমাদের কনসেপ্টে দেখিয়ে দিলাম, এর বেসিসে এই যে কয়েকটা তোমাদের চারটা দিয়েছি প্র্যাকটিস, এটা তোমরা করে অবশ্যই কমেন্টে আমাকে অ্যান্সারটা পোস্ট করে জানাবে, ঠিক আছে। আর কি আমি একটা পিডিএফের লিঙ্ক ইনইকুয়ালিটিসের উপরে প্রায় 100 থেকে 150টা কোশ্চেন আছে ওই পিডিএফের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে পোস্ট করে দেবো, ঠিক আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবে, আর শেয়ার করবে ফ্রেন্ডদের মধ্যে যারা এই টাইপের ব্যাংক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এইসব কনসেপ্টে যাদের খুবই দরকার। আর কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর নেক্সট তোমরা কী কী টপিক চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, তাহলে এই টাইপের নলেজেবল ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ নাইস ডে।